স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নতুন যারা ক্লাস 12 এ উঠেছো তাদের বায়োলজি সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব, এবং তার সাথে সাথে তোমরা কোন বইটা কিনবে ফলো করবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব, এবং বইটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে সেখানে তোমরা জানতে পারবে যে কোন বইটা তোমরা ফলো করতে পারো এবং তার সাথে সাথে সিলেবাসটা কি আছে। 12-এর যে থার্ড সেমিস্টারটা হবে, মানে 12-এর যে প্রথম সেমিস্টার সেটাই হচ্ছে থার্ড সেমিস্টার বলছে। তো সেই সেমিস্টারে তোমাদের যে সিলেবাসটা রয়েছে দেখো, তোমাদের প্রথম যে ইউনিটটা হবে সেটা হচ্ছে রিপ্রোডাকশনের ইউনিট, এবং সেখানে 3টে চ্যাপ্টার রয়েছে, এবং তারপরে জেনেটিক্স আর ইভলিউশনেও তোমাদের 3টে চ্যাপ্টার রয়েছে। তো এইটা হচ্ছে থার্ড সেমিস্টারে তোমাদের 35 মার্কসের এক্সাম হবে, এবং কোন বই তোমরা ফলো করবে এবং কি কি চেঞ্জেস হয়েছে সেটাও আমি এখানে ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। আরেকটা কথা বলি যে বায়োলজির তোমাদের ক্লাসের যে এখন যে নিউ তোমাদের সিলেবাস হয়েছে সেই নিউ সিলেবাস অনুযায়ী কোশ্চেন অ্যান্সারের ক্লাস আমি খুব তাড়াতাড়ি আনতে চলেছি। তো অবশ্যই তোমরা ফলো করতে থাকো চ্যানেলটাকে। তো তোমাদের ফোর্থ সেমিস্টার যেটা হবে সেখানে দেখো যে কি কি আছে। বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার আছে, সেখানে তোমাদের 3টে চ্যাপ্টার আছে, এবং তারপরে বায়োটেকনোলজির একটা চ্যাপ্টার রয়েছে, এবং তারপরে হচ্ছে ইকোলজি আর এনভায়রনমেন্টাল যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের 4টে চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস, এবং বইতে কি কি আছে, বইটা কি ফলো করবে সেটা চলো দেখে নেওয়া যাক। তো তোমরা 7টা পাবলিকেশনের এই বইটা ফলো করতে পারো। তো দেখো, প্রথমেই বলি যে এই যে নতুন সিলেবাসটা তোমাদের রয়েছে, তো সেই সিলেবাসের যে প্রথম যে ইউনিটটা তোমাদের রয়েছে সেইটা নিয়ে আলোচনা করব। তোমাদের থার্ড সেমিস্টার বলতে পারো, কারণ তোমাদের যে প্রথম যে পরীক্ষাটা হবে সেটা থার্ড সেমিস্টার বলেই লেখা আছে। তো এখানে যে প্রথম যে ইউনিটটা রয়েছে সেটা দেখো, রিপ্রোডাকশনের ইউনিট, এবং সেখানে প্রথম যে চ্যাপ্টারটা দিয়েছে সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। কারণ এটা আগের সিলেবাস যেটা ছিল সেখানে কিন্তু এটা 2 নম্বর চ্যাপ্টার ছিল, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের প্রথম চ্যাপ্টারটা কিন্তু এখানে বাদ দিয়ে দিয়েছে, জীবের জনন বলে একটা চ্যাপ্টার ছিল। তো এখন তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা হবে সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, তারপরে মানুষের জনন রয়েছে, এবং তারপরে জননগত স্বাস্থ্য রয়েছে। এবার দেখো, তারপরের যে ইউনিটটা রয়েছে সেখানে কিন্তু জিন তত্ত্ব বিবর্তন রয়েছে, এবং 4 নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে বংশগতির নীতি এবং প্রকরণ, ঠিক আছে। এবং তারপরে 5 নম্বরে রয়েছে বংশগতির আণবিক ভিত্তি রয়েছে, যেটা তোমাদের 6 নম্বর চ্যাপ্টার হিসাবে ছিল আগের সিলেবাসে। এবং তারপরে দেখো অভিব্যক্তি রয়েছে, এবং অভিব্যক্তির 2টো চ্যাপ্টার একসাথে দিয়েছে এখানে। আমি যেটা দেখলাম যে আগে কিন্তু তোমাদের 2টো চ্যাপ্টার ছিল ইভলিউশনের, সেটা কিন্তু একসাথে তোমাদের দিয়ে দিয়েছে। এবার এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি যে এখানে কিন্তু তোমরা বইতে তোমরা যে কোনো মার্কেটে এখন নতুন তোমাদের বই বেরিয়েছে, এবং সেখানে নতুন সিলেবাসের যে কোনো বই তোমরা কিনতে পারো, কোনো অসুবিধা নেই। এবং সেখানে একটু দেখে নেবে যে এমসিকিউ গুলো আছে কিনা, একটু চেক করে নেবে। তো এখানে দেখো, আমি বইটা চেক করছিলাম যে এখানে এমসিকিউ গুলো দেওয়া আছে, এবং বিভিন্ন রকমের এমসিকিউ দেওয়া আছে, তোমরা দেখতেই পারো। এবং আমি বলবো যে সময় নষ্ট না করে এবার কিন্তু তোমরা বইটা তাড়াতাড়ি কিনে নাও যারা কেনোনি এখনো, ঠিক আছে। এবং আমার চ্যানেলে কিন্তু পরপর তোমরা যদি দেখতে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদের যে কোশ্চেন আনসার গুলো রয়েছে, যে নতুন সিলেবাসের কোশ্চেন আনসার, কারণ এমসিকিউ বেস তোমাদের কোশ্চেন হবে, তো সেই জন্য তোমাদের সুবিধার্থে আমি এমসিকিউ বেস যে কোশ্চেন আনসার গুলো রয়েছে সেগুলো করিয়ে দেবো। তো অবশ্যই দেখতে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের মতো টাটা। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।